বাংলাদেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের অমীয় বাণী নিয়ে এই পুণ্যময় মাস আবারও ফিরে এসেছে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের দ্বারে। রমজান মাস মূলত কুরআন পাঠ ও অনুধাবনের মাস, যে মাসে তিলাওয়াতের মাধ্যমে মুসলিম সম্প্রদায় নিজেদের অন্তরের কলুষতা দূর করেন। এই মাসে মহান আল্লাহর নির্দেশে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও পাপাচার থেকে বিরত থাকার এক কঠিন সংযম ও সংকল্পের মাস। এই মাসের প্রতিটি মুহূর্ত মুমিনদের জন্য আত্মশুদ্ধির সুযোগ করে দেয়। এবছর রমজান মাস কতদিনের হতে পারে তা নিয়ে ধর্মপ্রাণ মানুষের মধ্যে বেশ কৌতূহল দেখা দিয়েছে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বিশেষভাবে উল্লেখযোগ্য। হাদিসটি হলো, ঈদুল ফিতর ও ঈদুল আজহার 2 মাস কখনো অপূর্ণ হয় না, যা হলো রমজান মাস ও জিলহজ মাস। সহিহ বুখারী 1912। এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী বলা হয় যে পরপর 2 বছর 29 দিনের রমজান মাস সাধারণত হয় না, তবে পরপর 2 বছর 30 দিনের রমজান হওয়া সম্ভব। তবে চূড়ান্তভাবে 29 বা 30 দিনের বিষয়টি নির্ধারণ হবে নতুন চাঁদ দেখার ওপর। সংযম ও ইবাদতের মাধ্যমে এই মাসটি অতিবাহিত করার জন্য দেশজুড়ে এখন ঘরে ঘরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।